नमस्कार प्रिय दर्शक आमी आर्जा किचेन थेके आबारो हाजिर हलाम नतून एकटा रेसिपि निये। आज आमी आपनादेर साथे जे रेसिपिटी शेयर करब सेटी बुझतेई पारछेन आमी कि रेसिपि शेयर करते चलेछि। हाँ बंधुरा, पास्तार रेसिपि, डिम दिए पास्तार रेसिपि। छोटो बड़ो सबार काछेई एई रेसिपिटी खूबई मुखरोचक हय, सबार काछे खूबई प्रिय हय। एक बाटी पास्ता थाकले छोटोदेर मुखे हासि जेन आर धरे ना। आशा करब आमार आजकेर रेसिपिटी आपनादेर भालो लागबे। ताहले चलुन प्रिय दर्शक रेसिपिटा शुरू करी। पास्ता बानानोर जोन्नो सबार प्रथमे पास्ताटाके सेদ্ধ करे निते हबे। आमी एखाने एकटा कड़ाई ग्यासेते बसिए दिएछि, एते दिए देब परिमाण मतो जल। आमी एखाने दु बाटी पास्ता सेদ্ধ करब। आमी एखाने दु बाटी पास्ता निएछि। एई पास्तार परिमापटा किन्तु अवश्यई आपनारा आपनादेर प्रयोजन मतो बाड़िए कमिए नेबेन। आमी एखाने आमार प्रयोजन मतोई निलाम। आमी एखाने मिडियाम साइजेर बाटिर दु बाटी मतो पास्ता निएछि। এই পাস্তাটি সেদ্ধ করার জন্য আমি এখানে 3 বাটি মতো জল দিয়েছি। এবার পাস্তাটা দেওয়ার পর এতে দিয়ে দেব 1 চামচ মতো তেল। আমি সাদা তেল ব্যবহার করেছি। আর দিয়ে দেব অল্প একটু নুন। এখানে খুব বেশি নুনের প্রয়োজন হবে না। অল্প একটু নুন দিয়ে আর তেল দিয়ে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, পাস্তাটা কিন্তু হালকাভাবে ফুটে উঠেছে এবং একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর পাস্তাটা একটু দেখে নেব হালকা সেদ্ধ হয়েছে কিনা। খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পাস্তাটা তৈরি হওয়ার পর খেতে ভালো লাগে না। এবার পাস্তাটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। পাস্তাটা কড়াই থেকে নামানোর পর একটা চুবড়িতে দিয়ে এইভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে, যেন পাস্তাতে কোনোভাবেই জল না থাকে। এবার গ্যাসেতে একটা কড়াই গরম হতে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে এতে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে কড়ার চারপাশে একটু ভালোভাবে লাগিয়ে নেব। এবার এতে একটা পোলট্রির ডিম ফাটিয়ে দেব ডিমটাকে ভাজার জন্য। ডিমটাকে ভাজার সময় এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব ডিমের সাথে। এবার ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা ভাজার সময় মাথায় রাখতে হবে ডিমেতে যেন কোনোভাবেই কোনো গন্ধ না থাকে। সেই মতো একটু সময় নিয়ে হালকা আঁচেতে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে ডিমটাকে নাড়াচাড়া করছি, ভালো মতো ভাজা হয়ে গেছে। ডিমটাকে আমি নামিয়ে নিলাম। এবার এই একই কড়াতে আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দেব। এখন কিন্তু তেলের পরিমাপটা একটু বেশি হবে। এখানে বেশ কিছু সবজি আমি দেখিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, পাস্তা রান্না করার জন্য এরকম লম্বা লম্বাভাবে সবজি কাটলেই কিন্তু দেখতে ভালো লাগে। আমি এখানে ছোটো বাটির 1 বাটি মতো আলু দিয়ে দিলাম। আলুগুলোকে যে আলু ভাজা হয় তার থেকে একটু পাতলা করে কেটেছি। এবার আলুগুলোকে দেওয়ার পর আলুগুলোকে হালকা একটু কালার দিয়ে দেব, যেন একটু হালকা ভাজা হয়। খুব বেশি ভাজা হলে কিন্তু হবে না, তাহলে পুরো সবজিটা ভাজা হবে না, শুধু আলুগুলোই ভাজা হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, আলুতে যখন হালকা একটা কালার চলে আসবে তখন এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। গাজরগুলোকে কিন্তু অবশ্যই একটু পাতলা করে কাটতে হবে, যাতে আলুগুলোর সাথে গাজরগুলো খুব ভালো মতো ভাজা যায়। এবার বেশ কিছুক্ষণ আলু আর গাজরকে একই সাথে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজার পর এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে এরকম একটু মোটা মোটা করে কেটেছি। এবার পেঁয়াজগুলো দেওয়ার পর এবার বেশ কিছুক্ষণ আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর পেঁয়াজগুলোকে এই খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব, যাতে পেঁয়াজগুলো গোটাটা খুব ভালোভাবে মিশে যেতে পারে পুরো সবজিটার সাথে। বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করব। একদম বেশি কিন্তু ভাজা হলে হবে না, হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবারেতে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলোকেও কিন্তু আমি এরকম লম্বা লম্বাভাবে কেটেছি। আর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটাকেও কিন্তু অবশ্যই এরকম লম্বা লম্বাভাবে কাটবেন, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। পাস্তার সাথে যখন সবজিগুলো মিশবে বেশ দেখতে ভালো লাগবে। বেশ কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণের জন্য কিন্তু নয়, 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন ভেপারে রাখার পর একটু বেশ নরম হয়ে গেছে সবজিগুলো। আবারও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। সবজিগুলোকে নাড়াচাড়া করার সময় একই সাথে এখানে মিশিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। পাস্তায় কিন্তু একটু চিনি দিলে বেশ খেতে ভালো লাগে। আমার পরিবারের সকল সদস্যই এর টেস্টটা ভালোবাসে। আপনারা যদি চিনিটা নাও দিতে চান তো নাও দিতে পারেন। এবার নুন আর চিনিটাকে খুব ভালোভাবে সবজির সাথে গলিয়ে নেব, যাতে নুন আর চিনিটা খুব ভালোভাবে পুরো সবজিটার সাথে মিশে যেতে পারে। নুন আর সবজিটা মেশা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। যখন নুন আর সবজিটা খুব ভালো মতো মিশে যাবে তখন এবার এতে দিয়ে দেব 1 চামচ মতো সোয়া সস আর দিয়ে দেব 1 চামচ মতো ভিনিগার। এটা কিন্তু বড় চামচের 1 চামচ মতো দিয়েছি, ছোট চামচের 1 চামচ নয়। একটু বড় সাইজের যে চামচগুলো হয় সেই চামচের 1 চামচ মতো করে দুটোই দিয়েছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে খুব বেশি সোয়া সস দিই না, কারণ আমার পরিবারের সকল সদস্যরই কিন্তু খুব বেশি সোয়া সস দেওয়াটা পছন্দ হয় না। আপনারা যদি সোয়া সসটা খুব বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু সোয়া সসটা বেশিও দিতে পারেন।
বেশ কিছুক্ষণ ধরে সয়া সস আর ভিনিগারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে পুরো সবজিটার সাথে খুব ভালোভাবে এখন কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে, যাতে পাস্তাগুলো পুরো সবজির সাথে মিশে যেতে পারে। আর পাস্তাটার গায়েও যেন একটা সুন্দর কালার চলে আসতে পারে, পুরো তেলটা যেন পাস্তার গায়ে গিয়ে ভালোভাবে মিশতে পারে, সেই মতো কিন্তু পাস্তাটাকে নাড়াচাড়া করব। পাস্তাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এতে মিশিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার ডিম আর পাস্তা একই সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন খুব ভালো মতো পাস্তাগুলো একটা সুন্দর কালারে এসে যায়। দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পাস্তাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশাচ্ছি। একদম কিন্তু সুন্দরভাবেই পাস্তাগুলো পুরো সবজিটার সাথে মিশে গেছে। এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে সুস্বাদু পাস্তার রেসিপি। সপরিবারকে এইভাবে গরম গরম বিকেলের সন্ধেবেলায় এই শীতের বিকেলে পরিবেশন করে দেখুন, আশা করব ভালো লাগবে। আমার আজকের এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ আমার চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।